আমরা তো আর ভগবানকে ভালোবাসতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিই, বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন এই বছর হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, তা ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে, তাই না? তা একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। সেই মা করেছে কিনা 4টি ছেলে, একটু একটু করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। তা আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। আসলে কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং ইয়েন মামুপয়ান্তি তে। যারা সতত চিত্তে আমার ভজনা করে, আমার সাধনা করে, আমি তাদেরকে সেই রূপ বুদ্ধি যোগ প্রদান করি, তাই তারা আমার ভজনা করতে পারে। তাই ভগবান বুদ্ধি যোগ সবাইকে প্রদান করেন না। পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে পরে কৃষ্ণ ভজন করা যায় না। তাই দেখুন, এই যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন জানেন? কারণ এই সুদামা যে সে নয়, এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত। ওমা, কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। কৈকেয়ী যখন রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন, মা কৈকেয়ী রাজা দশরথের কাছে 2টো পাওনা বাকি ছিল, 2বার প্রাণে বাঁচিয়েছিলেন মা কৈকেয়ী রাজা দশরথকে। রাজা দশরথ বলেছিল, আমি যা চাইবো, তুমি যা চাইবে কৈকেয়ী আমি তোমাকে তাই দেব। তখন মা কৈকেয়ী রাজা দশরথের কাছে চাইল, ওই রামচন্দ্রকে যেন রাজা দশরথ 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর কৈকেয়ীর ছেলে ভরতকে যেন রাজা করেন। এই দুটো যখন চাইল, ক্ষত্রিয়ের সন্তান রাজা দশরথ যদি কারোর কাছে কোনো কথা দেয়, সেই কথা দিতে বাধ্য। তাই বুকে পাথর দিয়ে চাপা দিয়ে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলেন। যখন বনবাসে পাঠিয়ে দিল রাজা দশরথ, পুত্রের শোক সহ্য করতে না পেরে ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন রাজা দশরথ। যখন রাজা দশরথ মরে গেল মাগো, তখন ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। কারণ এই তো মন্থরার প্ররোচনাতেই কৈকেয়ী কাজ করেছিল। তা মন্থরা জানতো যে ভরতের চোখের সামনে কখনোই রামচন্দ্রকে বনবাসে পাঠানো যাবে না। তাই যখন ভরত ছিল মামার বাড়িতে, সেই সুযোগটা কাজে লাগিয়ে রামচন্দ্রকে বনবাসে পাঠানো হলো। তা যখন রাজা দশরথ মরে গেল, ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি না, তার সোনার অযোধ্যাপুরী একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে।
কেউ কোনো কথা বলে না, কারোর মুখে হাসি নেই। কে আমার এই সোনার অযোধ্যাপুরী এই ভূতের বাড়িতে কে পরিণত করেছে? যখন চিৎকার করছে ভরত, সুমন্ত্র এসে বলছে, শোনো ভরত, এত চিৎকার করে কথা বলো না। এই অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ, তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে। আপাতত তুমি এই অযোধ্যার রাজা। আমার মা ছুটে গেল কৈকেয়ীর কাছে। মা, আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারি না। তবে জেনে রেখো মাগো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছো মা। তবে তুমি কি ভেবেছো দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? তুমি ভুল ভেবেছো মা। পিতামাতা যদি কোনো অন্যায় করে, সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি করেছো অন্যায়, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব মা। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি ওই বনে। আমি দাদা রামচন্দ্রের পায়ে ধরে তাকে ফিরিয়ে আনবো অযোধ্যায়। ছুটতে ছুটতে যখন ভরত গেল বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছি। দাদা, দাদা বাড়ি ফিরে চলো, দাদা, দাদা ঘরে ফিরে চলো, দাদা বাড়ি ফিরে চলো। তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়িতে পরিণত হয়েছে। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। ভাই, ভাই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওরে ভরত, তুই কেমন ভাই রে? তুই কেমন ভাই? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই রে? আমি সব কিছু পরিত্যাগ করে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। ভাই, আমি তো ফিরে যেতে পারবো না ভাই। কেন দাদা? ওরে ভরত, আমার কাছে ভাই আগে নাকি বাবা আগে? যে কারোর জীবনেই বলুন, ভাই আগে নাকি বাবা আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেলাম। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, আর তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি ফিরে যাব অযোধ্যায়, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা, দাদা তুমি কোনো না ভাই, তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা। তবে দাদা তুমি যখন কোনোভাবেই যাবে না, তবে আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছি। তুমি কৃপা করে এই পাদুকায় চরণ দাও। তোমার পাদুকা দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপরে রাখবো, আর তার নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব পরিচালনা করব। দাদা ওই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে। পাদুকা দুটোতে চরণ দিলেন রামচন্দ্র। পাদুকা দুটোকে নিয়ে গিয়ে ভরত সিংহাসনের উপর রাখলেন, আর নিচে কুশির আসন পেতে ভরত রাজ্য পরিচালনা করছেন। আর ওদিকে যখন আপনারা সবাই জানেন
সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। রাবণের যুদ্ধ জয় করে, রাবণকে বধ করে, সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন আবার রামচন্দ্র ফিরে আসছেন, কত আনন্দ! অযোধ্যায় কত হই হুল্লোড়, আমাদের রামচন্দ্র ফিরে এসেছে, সীতামাকে উদ্ধার করেছে, রাবণকে বধ করেছে। চারিদিকে হই হুল্লোড়, কত আনন্দ! রামের অভিষেক হবে, সবাইকে যাকে যা পারছে তাকে তাই দান করে দিচ্ছে। কাউকে মণিমুক্তার হার দিচ্ছে, কাউকে হীরের আংটি, যাকে যা পারছে দান করছে। সবাইকে সব কিছু দান করতে করতে শেষে যখন ভরতের কাছে এসে দাঁড়ালো, বল ভাই তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো, আমি তোমার কাছে সোনার হার চাই না, আর হীরের আংটি চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোন জন্মে যদি তোমাতে আমাতে দেখা হয়, আগামী যদি কোন জন্মে তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন তুমি আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না। সেদিন আমায় বন্ধু করে তুমি জন্ম দিও। ওই গো বন্ধু করে বন্ধু করে জন্ম দিও। আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে জন্ম দিও। আমি আর কিছু চাই না দাদা, আমায় ভাই করে বন্ধু করে জন্ম দিও। একিরে ভরো, এ তুই আমার কাছে কি চাইছিস? তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর তুই কি চাইছিস আমার কাছে? তুই বন্ধু হয়ে জন্ম নিতে চাইছিস? ওরে বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক? বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক? ভাইয়ের সঙ্গে তো রক্তের সম্পর্ক। আর তুই ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস, কেন তোর এরকম চাওয়া? বলে, দাদা গো, আমি বন্ধু হতে চাই কেন জানো? যেদিনই আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না, ফিরে এলে না। কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, যেহেতু আমি তোমার ভাই, তুমি আদেশ করলে আমি মেনে নিতে বাধ্য হলাম দাদা। কিন্তু যদি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না, হাতে ধরে তোমাকে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমি ভাই হয়েছি, আমার তো সেই অধিকার নেই। তুমি আদেশ করলে আমি আদেশ পালন করতে বাধ্য, কিন্তু বন্ধুত্বের মধ্যে আদেশ অনুরোধের সম্পর্ক নেই। সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে, ভাই দাদার সম্পর্কে থাকে না। তাই আগামী যদি কোনো জন্মে তোমাতে আমাতে দেখা হয়, আর আমি সেদিন তোমার ভাই হতে চাই না, আমি তোমার বন্ধু হয়ে জন্ম নিতে চাই দাদা। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জন্ম দিও। মনের মতো করে
জনম দিও। রামচন্দ্র বললেন তাই হবে ভরত। আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা, সুদাম সখা। আদর করে তোকে সুদামা বলে ডাকবো। সেদিন তুই আমার মনের মতো করে সেবা করিস ভাই, সেই দিন মনের মতো করে আমার সেবা করিস। তা সেই ভরত আজকে জন্ম নিয়েছে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু এই যে মাঠে মাঠে খেলা করা, বনে বনে খেলা করা, এই আনন্দের দিন খুব বেশিক্ষণ থাকলো না। যখন অক্রুর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করে কৃষ্ণ হলেন মথুরার রাজা। আর নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না। আর সুদামার শুরু হলো তীব্র বিরহ। কানাই কানাই বলে কেঁদে কেঁদে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেয়, বনে বনে কানাই কানাই বলে খুঁজে বেড়ায়। মথুরা থেকে যদি কোনো গরু আসে, ওই গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে, বলতে পারো আমার ভাই কানাই কেমন আছে? মটুক মহারাজ দেখলেন, ওরে আমার ছেলেটা চোখের সামনে কৃষ্ণ বের হয়ে এইভাবে পাগল হয়ে যাবে, আর আমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো? তাহলে একটা উপায় আমাকে করতে হবে। তখন মটুক মহারাজ তলে তলে খবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ আর বলরামকে রাজা বসুদেব পড়াশোনা শেখানোর জন্য পাঠাচ্ছেন। কোথায়? না, শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওইখানে ভর্তি করে দেব। শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয় তখনকার দিনে ভারতবর্ষের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়, উজ্জয়িনীতে ছিল। তা সেইখানে আমার ছেলেকেও ভর্তি করে দেব। তাহলে আমার ছেলে পাগল হওয়া থেকে বেঁচে যাবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে, আর ছেলে আমার পণ্ডিত হয়ে ঘরে আসবে। এক ঢিলে দুই পাখি নয়, তিন পাখি মরে যাবে, তাই না? ছেলে আমার পাগল হওয়া থেকে বেঁচে যাবে, আর পণ্ডিত হয়ে ঘরে আসবে, আর কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে। তাই শান্তিবনীর আশ্রমে সুদামাকেও ভর্তি করে দিল। আর ওদিকে কৃষ্ণ বলরামও এসেছেন শান্তিবনী মুনির আশ্রমে। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিলা, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিলা। কানাই তুই কেমন আছিস ভাই? তোকে না দেখতে পেয়ে আমার মনটা একদম ভালো ছিল না। আমি সবার কাছে তোর খবর নিয়েছি, ভাই কানাই তুই ভালো আছিস তো? বুকে জড়িয়ে ধরে কত আদর করছে। ওরে সুদামা থাম থাম। আরে থামবো কেন? ওই দেখ গুরু মশাই শান্তিবনী মুনি আসছে। যেই বলেছে গুরু মশাই আসছে, চুপচাপ দাঁড়িয়ে গেছে। শান্তিবনী মুনি এসে বলল, আমার বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমার বিশ্ববিদ্যালয়ে তোমরা এসেছো শিক্ষা গ্রহণ করার জন্য। আমি সবাইকে শিক্ষা দান করব। তার আগে তোমাদের সঙ্গে একটু ভালো করে পরিচয়টা সেরে নি, তারপরে শিক্ষা দান আমি করব। তা তোমাদের মধ্যে সবার বড় কে গো? সবার বড় আমি গুরুদেব। তুমি সবার বড়? তা তোমার নাম কি? আমার নাম আমার নাম বলরাম। বলছে আমার নাম বলরাম। আসলে দাদা বলরাম একটু তোতলা মতো ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলরাম, আমার বিশ্ববিদ্যালয়ে তুমি তাহলে কি বিদ্যা লাভ করতে চাও? কি বিদ্যা শিখবে তুমি? শিখতে চাই গুরুদেব। আমি আপনার বিদ্যালয়ে ধনুর বিদ্যা শিখতে চাই গুরুদেব। ধনুর বিদ্যা শিখতে চাও? বাহ, ঠিক আছে ঠিক আছে। তুমি যখন ধনুর বিদ্যা শিখতে চাও, তোমাকে মুখ চালাতে হবে না বাবা,
তোমার হাত চললেই যথেষ্ট, তাই না? মুখ চালাতে হবে না, হাত চললেই যথেষ্ট। মুখ চালানোর জন্য তো কৃষ্ণচন্দ্র রয়েছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় তিনি যা বলেছেন তারপরে আর দ্বিতীয় কাউকে বলতে হবে না। হ্যাঁ, তাই মুখ চালানোর জন্য কৃষ্ণ রয়েছে, তোমাকে মুখ চালাতে হবে না, হাত চললেই যথেষ্ট। শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে লক্ষ্য স্থির করতে হয়। চঞ্চল চিত্তে ধনুর্বিদ্যা শেখা যায় না। তা তুমি লক্ষ্য স্থির করো, আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দান করব। কৃষ্ণচন্দ্রের কাছে এসে বলছে, বলো বাবা তোমার নাম কি? বলে, গুরুদেব আমার নাম কৃষ্ণচন্দ্র। আচ্ছা, তুমি কৃষ্ণচন্দ্র, তা বলো আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি কি বিদ্যা লাভ করতে চাও? বলে, গুরুদেব আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? বলে, শোনো, আমার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। 64 কলা বিদ্যা? বলে, হ্যাঁ। তাহলে গুরুদেব আপনি যদি কৃপা করেন তাহলে আমি ওই 64 বিদ্যাই লাভ করতে চাই। হ্যাঁ, 64 বিদ্যা তুমি লাভ করতে চাও? বলে, হ্যাঁ গুরুদেব। তুমি পারবে? শুনে রাখুন, ভগবান শ্রীকৃষ্ণ সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে 64 কলা বিদ্যা লাভ করেছিলেন। 64 কলা বিদ্যা মানে 64টা বিষয় এমএ পাস। ভাবতে পারছেন? 4টে বিষয় এমএ করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়। তা 64টা বিষয় এমএ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে। অনেকে বলে না যে কৃষ্ণ করেছে রাসলীলা আর আমরা করলেই দোষ। বলে, শোনো, কৃষ্ণের সঙ্গে কখনো নিজেদের তুলনা করো না। কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো, আর গিরি গোবর্ধন ধারণের সময় মনে থাকে না। আরে তোমাকে গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও, তারপরে কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করবে। তা কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করতে যেও না। কৃষ্ণ যা করেছেন সর্বশ্রেষ্ঠ। সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে 64 বিদ্যা লাভ করেছিল, মানে 64টা বিষয় এমএ পাস। তা তখন গুরুমশাই সান্দীপনী বলছে, তুমি যদি শিক্ষা নিতে পারো আমার দিতে কোনো কুণ্ঠা নেই। বলে, আপনি যদি কৃপা করে দান করেন গুরুদেব আমি নিতে পারবো। বাহ, ঠিক আছে, আমি তোমাকে 64 বিদ্যাই দান করব। এই দেখো একধারে বসে আছে। তোমার নাম কি গো? আগে গুরুদেব। তোমার নাম কি? আমার নাম সুদামা। তোমার নাম সুদামা? হ্যাঁ। তা আমার এই বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করতে চাও? এই বিশ্ববিদ্যালয়ে আমি বেদ বিদ্যায় অধ্যয়ন করতে চাই। বেদ বিদ্যা অধ্যয়ন করতে চাও? হ্যাঁ, বেদ আমার খুব ভালো লাগে। শোনো, বেদ বিদ্যা লাভ করতে গেলে যেটা করতে হবে, তোমাকে কিন্তু সত্যবাদী হতে হবে। সত্যবাদী হব। মিথ্যে কথা বলা যাবে না। মিথ্যে কথা বলবো না। সত্যি বলছো? সত্যি বলছি। হ্যাঁ, কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান। মিথ্যে বললে আর হৃদয়ে অধিষ্ঠান করে না। মিথ্যে কথা বলা যাবে না। জীবনে কোনোদিন মিথ্যে বলবে না। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছো? ঠিক আছে, আমি তোমাকে বেদ বিদ্যা শিক্ষা দান করব। তা শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে। হ্যাঁ, তাই একটু তোমরা কেউ গিয়ে জঙ্গল থেকে একটু যদি কাঠ নিয়ে আসতে। কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুদেব এক্ষুনি যাচ্ছি। এই সুদামা চল চল চল, দেরি করিস না, আমরা গিয়ে কাঠ নিয়ে আসি। এই বলে সুদামাকে সঙ্গে নিয়ে যখনই ওই বনের মধ্যে কাঠ সংগ্রহ করতে গেল, কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ঘন কালো মেঘে ঢেকে গেল। ঝোড়ো হাওয়া বইছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বইছে চারিদিকে। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ওরে সুদামা, 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 কৃষ্ণ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ওরে সুদামা তুই আমাকে বাঁচা। সুদামা, ওই দেখ গাছের ডাল আমার গায়ে ভেঙে পড়ছে। সুদামা আমাকে বাঁচা। সুদামা বলছে, ওরে কানাই, ওরে কানাই তো আমি এখানে আয়। সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কৃষ্ণকে মাটিতে শুইয়ে দিয়ে তার উপরে উপর হয়ে শুয়ে পড়েছে। আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপর। ওরে কানাই, আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো। কানাই, আমি তোকে বাঁচাবো।
সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে কৃষ্ণকে। পাথর পড়ছে সুদামার পিঠের উপর, গাছের ডাল ভেঙে পড়লো সুদামার গায়ের উপর, কিন্তু কৃষ্ণকে বুকে করে জড়িয়ে ধরে আছে। কত ভালোবাসে কৃষ্ণকে দেখো। তা আমি একটু আগেই বললাম বাবা যে ভগবান শ্রীকৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তা যেই কৃষ্ণ বাঁ হাতে করে গিরি গোবর্ধন ধরেছিল সেই কৃষ্ণ কি পারতেন না ওই গাছের ডালকে নিজের হাতে আটকে দিতে? কিন্তু আজকে সুদামাকে ডেকে বলছে, ওরে সুদামা তুই আমাকে বাঁচা, ওই দেখ আমার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে। আসলে কি জানেন তো, ভক্তের কাছে কখনোই ভগবান নিজের শক্তি প্রদর্শন করে না। ভক্তের কাছে ভগবান সবসময় ছোট হয়ে থাকে। মা যশোমতীর কি ক্ষমতা আছে যে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখার? কিন্তু মায়ের হাতে বাঁধা পড়ে থাকে কেন না, ওই স্নেহকে ওই প্রেমকে আস্বাদন করার জন্য, এই প্রেমকে লাভ করার জন্য তিনি বারবার গোলক্ষতে নেমে এসেছে। তা সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণের সখা, তার মনের সখা। তাই সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে। ঝড় বৃষ্টি যখন থেমে গেল, একটা ঢিপির মধ্যে দুজনে গিয়ে আশ্রয় নিল। সকালবেলায় যখন শান্তিবনী মুনি খুঁজতে খুঁজতে এসে দেখে কি না, একটা ঢিপির মধ্যে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা তোমাদেরকে জঙ্গলে কাঠ আনতে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নেই, তোমরা ঠিক আছো তো বাবা, তোমরা ঠিক আছো? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরু মশাই, আমাদের কোনো ক্ষতি হয়নি জানেন, এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। সারা রাত্রি আমাকে বুকে করে আগলে রেখেছিল, ওর গায়ে গাছের ডাল পড়েছে, তবু আমাকে সে বাঁচিয়েছে। গুরু মশাই বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, এই সুদামাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু কাকে বলে জানো? সুখের সময় আমরা সবাইকে পাশে পাই, বিপদের সময় পাই না, কিন্তু বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই বন্ধু। আর এই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। তা তুমি জানো তো কোনোদিন এই সুদামাকে ভুলো না কৃষ্ণ, এই সুদামাকে তুমি ভুলো না। অনেকগুলো বছর পেরিয়ে গেল, গুরুগৃহে শিক্ষা গ্রহণ করতে করতে শিক্ষা যখন সবার সম্পূর্ণ হলো, গোবিন্দ আর গুরু মশাই শান্তিবনী বলছে, আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদের শিক্ষা সবার সম্পূর্ণ হয়েছে, এবার পাগড়ি বেঁধে দেওয়া হবে। এখন যেমন সার্টিফিকেট দেওয়া হয় তখন পাগড়ি দেওয়া হতো, মানে এক একটা বিষয়ের জন্য এক একটা পাগড়ি। বেদবিদ্যার একটা পাগড়ি, ধনুর্বিদ্যার আলাদা পাগড়ি। তা ধনুর্বিদ্যার পাগড়ি নিয়ে এসেছে বলরাম। গুরুদেব, তুমি ধনুর্বিদ্যার পণ্ডিত হয়েছো, আচ্ছা। তাই তোমার মাথায় পরিয়ে দিলাম। ঠিক আছে গুরুদেব। আর সুদামা, তুমি বেদবিদ্যা লাভ করেছো, এই দেখো তোমার মাথায় পরিয়ে দিলাম এই বেদবিদ্যার পাগড়ি। আর সব থেকে সুন্দর সাজানো একটা বড় পাগড়ি নিয়ে এসেছে, সব থেকে সুন্দর সাজানো বড় পাগড়ি। তা আমার বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কেউ 64 বিদ্যা লাভ করতে পারেনি। তা কৃষ্ণচন্দ্র তুমি পেরেছো, তাই তোমার মাথায় পরিয়ে দিলাম এই 64 বিদ্যার পাগড়ি। গুরুদেবের চরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেলেন মথুরায়, আর ওদিকে সুদামাও ফিরে এসেছে বৃন্দাবনে। যখন ফিরে এসেছে, মটুক মহারাজ বলছে, আরে শোনো শোনো, আরে আমার ছেলে সুদামা বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে বুঝলি, শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে, কৃষ্ণ বলরামের সঙ্গে পড়াশোনা শিখেছে। তা আমার ছেলে যখন এত বড় পণ্ডিত হয়েছে, তা ছেলে আমার যোগ্য যখন হয়েছে, তাহলে ছেলেকে একটা বিবাহের ব্যবস্থা করতে হবে। তা তোমরা একটু পাত্র দেখো, যদি আমার ছেলেটার বিবাহ দেব। তা সবাই খোঁজ খবর নিয়ে একটি পাত্রী জোগাড় করলো। বলে, পেয়েছি মটুক মহারাজ, একটি কন্যার সন্ধান পেয়েছি। বলে, তার নাম কি? তার নাম হচ্ছে সুশীলা। কেউ কেউ বলে সুশীলা, কেউ কেউ বলে কুচেলা। আমরা আমাদের লীলাতে সুশীলা নামটাই ধরে নিচ্ছি। আহা সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। বিধি গড়েছিল তার বরণী রূপম। বিধি গড়েছিল তারে বরণী রূপম।
সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হবে। সুশীলা সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছে, আমার স্বামী সত্যবাদী যেন হয়, আমার স্বামী বড়লোক না হোক। আর ওদিকে সুদামাও গুরুদেবের চরণে প্রণাম করে বলেছে জীবনে মিথ্যা বলবে না। তাই সুশীলার সঙ্গে সুদামার হয়ে গেল একেবারে রাজ্যটোক। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, 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 শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ও মায়েরা, সুশীলাকে মানিয়েছে তো? তাই রে, মুখটা দেখা রে, সুশীলাকে মানিয়েছে তো? ও সুদামা ঠাকুর, আজকে তোমার বিয়া, তুমি বসে বসে কি করছো? হরি বলে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াবে তুই ঘুম নেই। তা সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হবে, সবাই কত আনন্দ। মায়েরা দেখো সব চুপচাপ বসে আছে, বিয়ে বাড়ি এসে চুপচাপ বসে আছে। বাহ, শুভ দৃষ্টি হবে গো, শুভ দৃষ্টি। দেখতে গো, টুকটুকে বউ আমার। দেখো তো মুখটা দেখাও, সবাই মুখটা দেখাও। পছন্দ হয়েছে দেখুন তো আপনাদের? হ্যাঁ, টুকটুকে বউ আমার। হরি বল। এবার মালা বদল হবে, মালা বদল। ওটা আমার সুমুখী, সঙ্গে সঙ্গে বিয়ে না হতে হতে প্রণাম শুরু করেছে। সংস্কারী বউ। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার বিবাহেতে আনন্দ ধরে না, সুদামার বিবাহেতে আনন্দ ধরে না, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। সুদামার সঙ্গে সুশীলার শুভ বিবাহ সম্পন্ন হলো, সুখের সংসার সুদামার সঙ্গে সুশীলার। কিন্তু মাগো, ওই যে বললাম সুখের সময় বেশি দিন থাকে না। সুখমাপতিত সেব্যং দুঃখম আপতিতং তথা চক্রবাত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ কখনো একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। তা দেখুন, সুদামা সুখের সংসার, কিন্তু বাবা মা যতদিন মাথার উপরে থাকে সন্তানেরা বুঝতে পারে না সংসারের চাপ কি জিনিস। কিন্তু বাবা মা যখন চলে যায় তখন বুঝতে পারে। তাই সুদামার পিতা মাতা কিছুদিনের মধ্যেই ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। যখন পিতামাতা চলে গেল, সুদামা বুঝতে পারলো যে সংসারের চাপ কাকে বলে। গুরুদেবের চরণে প্রণাম করে সুদামা বলেছিল জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। আর আমাদের এই সমাজটা এমন মাগো যে পদে পদে মিথ্যে কথা না বললে এই সমাজে টিকে থাকা যায় না। তো এই সহজ সরল সুদামা ঠাকুর সে মিথ্যে কথা বলে না। সবাই তার কাছে ঠকিয়ে পৈতৃক সম্পত্তি সব হাতিয়ে নিতে শুরু করলো, আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হলো।
বেদবিদ্যা পণ্ডিত, তাই ছাত্ররা তার কাছে আসে বেদবিদ্যা লাভ করতে। কেউ কেউ দক্ষিণা দেয়, কেউ দেয় না। যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমে তার সংসার চলে যায়। একদিনকে বসে বসে বলছে, হে প্রভু, আর কত তুমি আমায় কাঁদাবে প্রভু, আর কত আমায় দুঃখ দেবে? বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলে আবার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি। খেলা বুঝিব আমি কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিল মনে। বলি আবার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। ও মাইরা, পুতুল নাচ দেখেছো তো? ওপর থেকে পুতুলকে সুতো ধরে যেমন ভাবে নাচায়, পুতুল তেমনই নাচে। তা আমার জীবনটাও তোমার কাছে পুতুল খেলা প্রভু। তুমি যেমন ভাবে নাচাচ্ছ আমি নাচছি, তুমি হাসালে আমি হাসছি, তুমি কাঁদালে আমি কাঁদছি। তোমার খেলা কি করে বুঝবো প্রভু? সুতা ধরে তুমি নাচাও পুতুল, ওই সুতা ধরে তুমি নাচাও পুতুল। তাই কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল। কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, কুল ভাঙিয়া গড়ই কুল। নদীর কুল ভাঙিয়া গড়ই কুল। নদীর কুল ভাঙিয়া গড়ই কুল। খেলা বুঝিব আমি কেমনে, বলি আবার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলি আবার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলি আবার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। সুশীলা দেবী এসে বলছে, স্বামী এইভাবে আপনি ক্রন্দন করছেন, সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথিত করছে? বলে না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি কষ্ট পাইনি। আজকে আমার হঠাৎ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে সুশীলা, তাই আমি কাঁদছি। স্বামী স্বামী এইভাবে আপনি ক্রন্দন করছেন, আমি শুনেছি নাকি আপনার বন্ধু বর্তমানে ওই দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। আর সম্প্রতি দ্বারকা কুলে
বৈশে যদুপতি সম্পত্তি দ্বারকা ঘুরে পয়সা যদুপতি কাঙালের ঠাকুর সে অগতির গতি ওই কাঙ্গালির ঠাকুর সে অগতির গতি যদি কেহ মনে প্রাণে ডাকি একবার যদি কেহ মন প্রাণে ডাকি একবার আরে তৎক্ষণাৎ দূর করে দারিদ্র তাহার তৎক্ষণে দূর করে দারিদ্র তাহার। সুশীলা এ তুমি কি কথা বলছো সুশীলা? আমার আমার প্রাণের সখা আমার কানাই, তুমি তার কাছে আমাকে চাইতে বলছো? বলে না না স্বামী, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে চাইতে কেন বলবো? আমি আপনাকে বলছি যে দ্বারকায় যখন সে রাজত্ব স্থাপন করেছে একবার অন্তত আপনি যান না, গিয়ে তাকে দেখা করে আসুন। আপনার বন্ধুর সঙ্গে দেখা হলে আপনার মনে বড় আনন্দ হবে। এ কথা তুমি ঠিক বলেছো সুশীলা। সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছিল, তারপরে তো আর দেখা হয়নি। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে আমার কানাইয়ের কাছে যেতে বলছো, বন্ধুর কাছে আমি এতদিন পরে যাব, সেই কানাইকে দেওয়ার মতো কোনো উপহার আমার কাছে নাই। কি নিয়ে যাব বলো? খালি হাতে কেমন করে যাব? কি গো, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে। কিন্তু অনেক বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি খালি হাতে যেতে পারে? সুশীলা, এতদিন পরে আমার ভাই কানাইয়ের সঙ্গে আমি দেখা করতে যাব, তা আমি কৃষ্ণর কাছে খালি হাতে কি করে যাব? যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু দিতে পারো উপায়, আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে দিতে পারি দ্বারকায় গমন। যদি কোনো উপহার এনে দিতে পারো তবেই আমি যাব। উপহার? স্বামী, আমার সংসারে তো দেওয়ার মতো কিছু নাই, তাহলে একটু অপেক্ষা করুন, আমি বরং ওই বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে কিছু ভিক্ষা করে নিয়ে আসি। এই বলে সুশীলা দেবী যখন ভিক্ষা করতে গেছেন, নানানজন নানান কথা বলছে। কেউ কেউ বলছে, দেখো দেখো, প্রত্যেকদিন সুদামা ঠাকুর নিজে আসে, আজকে আবার বউটাকে পাঠিয়েছে। ওই বউটাকে পাঠিয়েছি বলে ভেবেছে আমরা বোধহয় বেশি বেশি ভিক্ষা দেব। আমরা কি আর বেশি দেব? দেব না, তাও ভালো, তবু বেশি দেব না। 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয় মাগো, ওই 4 জনই এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এখানে তত্ত্ব আছে। ওই যে একজন ভিক্ষা দিল একটি পাড়া থেকে, ওই একজনের জন্যই কিন্তু সারা পাড়াটা কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। যদি একজনও না দিত, তাহলে কিন্তু কৃষ্ণের রোষানলে ওই পুরো পাড়াটাই ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো গ্রামে যদি একজন ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই রক্ষা পেয়ে যায়। আরো একটা তত্ত্ব আছে, 4 জন ভিক্ষা দিল 4টি কারণে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি কারণে ভিক্ষা দিল। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তির জন্য ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। এই 4 জন 4টি কারণে ভিক্ষা দিয়েছে। আর সেই 4 মুষ্টি চিড়ে নিয়ে এসে সুশীলা দেবী বলছে, স্বামী, স্বামী তো আর তো কিছু পেলাম না, এই সামান্য চিড়েটুকু ভিক্ষা করে পেয়েছি, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে দেবেন। এই বলে সেই শুকনো চিড়েকে আঁচলের মধ্যে বেঁধে আজকে সুদামা যাচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, राम रतन धन पायो। वस्तु अमूल्य दी मारो सतगुरु,
वस्तु अमोलिक दी मारो सतगुरु कृपा कर कृपा कर कृपा कर अपनायो पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने हरि राम रतन धन पायो এই রাম রত্ন হলো এমন রত্ন হৃদয়ে আমি লাভ করেছি বস্তু অমূল্যক দিমার সতগুরু এই অমূল্য রত্ন ধন কোথায় পাওয়া যাবে সদ্গুরুর আশ্রয় করতে হবে তবেই হৃদয়ে রাম রত্ন পেতে পারো वस्तु अमूल्यक दिमार सतगुरु कृपा करे अपनायो खर्च ना खूटे चोर ना लूटे ये राम रतन ऐसा रतन है इनको चोर ना लूटे खर्च ना खूटे এই রাম রত্ন হলো এমন রত্ন যেটা চোরে চুরি করতে পারে না কি গো বাড়িতে আমাদের রত্ন হীরে মানিক্য মণি মানিক্য চুরি হয়ে যেতেই পারে তাই না কিন্তু এই যে রাম রত্ন হৃদয়ে তোমরা ভক্তি রত্ন এই কীর্তন শুনছো বসে বসে হৃদয়ে ভক্তি সঞ্চার হলো এটা কেউ চুরি করতে পারবে কেউ চুরি করতে পারবে না তাই বলছে चोर ना लूटे और खर्च ना खूटे चोरे तो चुरी करते पारे ना आबार रत्न किन्तु दिने दिने बेड़े जाए এই রাম রত্ন দিনে দিনে বেড়ে যায় বাড়িতে রত্ন বেড়ে যাবে কি একটা হিরে যদি রাখেন দুটো হিরে হবে কিন্তু এই যে হৃদয় ভক্তি সঞ্চার হলো এই ভক্তি দিনে দিনে বেড়ে যায় কি করে আবার যদি কোথায় কীর্তন হয় হরি নাম হয় মনে হবে যেন ছুটে ছুটে চলে যায় दिन 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 बढ़त शवायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने सत की नाव खिवटिया सतगुरु सत की नाव खिवटिया सतगुरु भव सागर तरवायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने निताई गौर हरि बोल এত সুন্দর ভজনটি লিখেছেন কে मीराबाई लिखेছেন এই ভজনটি मेरा के प्रभु गिरिधर नागर मेरा 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 के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु
हरक 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 जस गायो पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने हरि राम रतन धन पायो राम रतन धन राम नाम गाइते गाइते श्याम नाम गाइते गाइते যেই না সুদামা এসে দাঁড়িয়েছেন রাজপ্রাসাদের বাইরে দ্বারকার রাজপ্রাসাদের সামনে যখন এসে দাঁড়িয়েছে অমনি দারোয়ান ধরেছে এই কোথায় যাচ্ছ কাহা যা রহে হো বলে শোনো তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব হ্যাঁ কোত্থেকে এসেছে ভিখারি বলে রাজার সঙ্গে দেখা করব আমাদের রাজা যাত্রার সঙ্গে দেখা করেন না যাও যাও ফিরে যাও বলে শোনো তোমাদের রাজা যে আমার বন্ধু গো কি কোথা থেকে এসেছে একজন ভিখারি গায়ে একটা ছেঁড়া ধুতি নোংরা ধুতি আর এসে বলে কিনা রাজার বন্ধু জানো রাজার বন্ধু কত বড় বড় রাজা জমিদার রাজার বন্ধু আর ভিখারি এসে বলে রাজার বন্ধু যাও যাও ফিরে যাও দেখা হবে না ফিরে যাও একটিবার বলুন না তোমাদের রাজাকে গিয়ে একটিবার বলুন না তার বন্ধু সুদামা এসেছে যদি সে চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব একটিবার গিয়ে বলো আরে তোমাকে নিয়ে তো মহা মুশকিলে বললাম এখানে দাঁড়াও চুপ করে ভিতরে যাবেন না বলে না না ভিতরে যাব না দারোয়ান গিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে বলল রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয় রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয় বলো দারোয়ান কি সংবাদ এনেছো আর বলবেন না মহারাজ ভিখারিতে ভিখারিতে দেশটা একেবারে ভরে গেল আজকে আবার কোথা থেকে একটা ভিখারি এসেছে বলে কি না আপনার বন্ধু কি বলি বলুন তো মহারাজ শোনো ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে আমার সবন্ধুর নাম আমার মনে আছে তার কি নাম বলো আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো হ্যাঁ 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 এই কি যেন একটা নাম বললো সুদামা সুদামা কি সুদামা এসেছে আমার কাছে আমার সুদামা এসেছে আমার কাছে ওরে সুদামা রে ওরে সুদামা রে ওরে সুদামা রে সুদামা সুদামা রে সুদামা সুদামা বলে ছুটতে ছুটতে একেবারে রাজপ্রাসাদের বাইরে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি ওরে সুদামা এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে ভাই এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল সুদামাকে আর এই দৃশ্য দেখে দারোয়ানের তো মাথায় হাত সর্বনাশ এই ভিখারিটা রাজার বন্ধু হ্যাঁ ভাগ্যিস দু একটা চর থাপ্পড় বসিয়ে দেবে আমার চাকরিটাই চলে যেত সুদামাকে নিয়ে টানতে টানতে কৃষ্ণ গেছেন রাজপ্রাসাদের ভিতরে ওরে সুদামা তোকে দেখে আমার মনে বড় আনন্দ ওগো তোমরা কে কোথায় আছো গো একটু জল নিয়ে এসো আমার সুদামার পা দুটোকে ভালো করে ধুইয়ে দেব ওরে সুদামা তোকে কোথায় বসতে দেব বলতো ভাই কোথায় বসতে দেব দেখুন বন্ধু কাকে বলে দেখুন বন্ধু যদি গরিব হয়ে যায় আমরা বন্ধুকে আর মনে রাখি না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাজা দ্বারকার রাজা আর সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে এসে বলছে ওরে সুদামা এত বড় রাজপ্রাসাদের সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছি না
এক কাজ কর সুদামা, আমার এই সোনার সিংহাসন, এই সিংহাসনের উপর তুই বস। সিংহাসনের উপর বসিয়েছে সুদামাকে। কই গো, তোমরা একটু জল নিয়ে এসো, আমি সুদামার পা দুটোকে ধুইয়ে দেব। তা ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার ভাবুন, ওই 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? হ্যাঁ, তা কৃষ্ণ বিধান দিলেন, শোনো, তোমরা যতজন আছো সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে এই গামলাটা ভর্তি হয়ে যাবে, আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর আর দুঃখ হবে না। এই বলে সবাই 1 চামচ করে জল ওই বড় গামলাটাই দিয়েছে। আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সুদামার পা দুটিকে নিজের হাতে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাঁটা বেঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের হাতে পরিষ্কার করে দিয়েছে। ওরে সুদামা, আমার কাছে আসতে তোর খুব কষ্ট হয়েছে না রে? না না কৃষ্ণ, ঠিক আছে। আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল, আর চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি। সে যে ভক্তি লাগি সে যে ভক্তির লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি। সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে, নিজের বসন দিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছে। সুদামা, খুব কষ্ট হয়েছে। নানা কৃষ্ণ, ঠিক আছে, এক কাজ কর সুদামা, তোর ওই বস্ত্রগুলো রাখ, অনেক দূর থেকে এসেছিস তো, এক কাজ কর, আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। না রে সুদা কৃষ্ণ, ঠিক আছে, আরে পর বলছি। জোর করে নিজের বস্ত্রগুলোকে পরিয়েছে, আর সুদামাকে সেবা দিয়েছে সোনার থালায়, কত রকম দ্রব্য ব্যঞ্জন সাজিয়ে দিয়ে সেবা দিয়েছে। সেবা হয়ে যাওয়ার পরে সোনার পালঙ্কে শয়ন করতে দিয়েছে, সোনার খাটে শুতে দিয়েছে। তা যেই সুদামার ওই মাটির মেঝেতে ঘুমানো বেশ, তার কি আর ওই সোনার খাটে ঘুম আসে গো? সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে। যেই না সকাল হয়েছে, কৃষ্ণ এসে সুদামাকে বলে, ওরে সুদামা, তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো কথা বলা হয়নি। হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস তো? হ্যাঁ কৃষ্ণ, আমি ভালো আছি। আচ্ছা তুই বিবাহ করেছিস? হ্যাঁ কৃষ্ণ, আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসেন, আর মা হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই পছন্দ করে না। তাহলে কিন্তু হবে না, দুজনকে একই পথের পথিক হতে হবে। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তাই আজকে বলছি, সুদামা, তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে, হ্যাঁ রে কৃষ্ণ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। বাহ বাহ। তা হ্যাঁ রে সুদামা, তোর মনে আছে আমাদের গুরুদেবের কথা? গুরুগৃহে আমরা কতদিন শিক্ষা গ্রহণ করেছিলাম। সেই একদিন আমরা যখন কাঠ আনতে গেলাম, তুই কেমন ঝড় বাদলে তুই আমার উপরে উপর হয়ে শুয়েছিলি, তোর গায়ের উপরে গাছের ডাল ভেঙে পড়েছিল, তোর মনে আছে সুদামা? হ্যাঁ কানাই, আমার সব মনে আছে। শোন, গুরুদেবকে কোনোদিন ভুলে যাবি না। এই জীবনে আমরা 3 রকমের গুরুকে পাই, জানিস? 3 প্রকারের গুরুকে আমরা পাই। প্রথম গুরু কে জানিস? বলে, হ্যাঁ রে কৃষ্ণ, আমি তো জানতাম গুরু 2 প্রকার, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই বলছিস গুরু 3 রকমের? 3 রকমের গুরুকে তাহলে শুনে রাখ সুদামা, প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু,
জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাতে। পিতা মাতা প্রথম গুরু কহিলাম সাক্ষাতে। মাতা পিতা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু, আদি গুরু। হ্যাঁ, তাই পিতা মাতাকে যেমন কোনোদিন অসম্মান করতে নেই, গুরুদেবকে যেমন অসম্মান করতে নেই, ঠিক তেমনি পিতা মাতাকেও কখনো অসম্মান করা উচিত নয়। কারণ তারা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। বাবা মায়ের কাছে আমাদের প্রথম শিক্ষাটা শুরু হয়, তাই তারা হচ্ছেন প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। আরে দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন। ওই দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতার দীক্ষাদাতা গুরু হচ্ছেন আমাদের দ্বিতীয় প্রকার গুরু। হ্যাঁ, যিনি আমাদের দীক্ষা দান করেছেন আর যারা আমাদের শিক্ষা দান করেছেন এরা হলেন দ্বিতীয় প্রকার গুরু। বলে হ্যাঁ রে কানাই, সবাই তো হয়ে গেল, দীক্ষাগুরু শিক্ষাগুরু পিতামাতা সবাই তো হয়ে গেল, তাহলে 3 নম্বর গুরু আবার কে? বলে শোন সুদামা, তৃতীয় প্রকার গুরু কে জানিস? তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। আপদে বিপদে করি সমাধান। তৃতীয়তে আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। দেখবেন বাবা, অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, কোন পথে যাব কোন পথে যাব না। এই ভিতর থেকে কেউ যেন বলে দেয় এই পথে যা, এটা সঠিক পথ, এই পথে যাস না, এটা ভুল পথ। অন্তর্যামী রূপে ভগবান গুরু হয়ে আমাদেরকে পদে পদে শিক্ষা দান করেন। তাই আমি ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। বাহ কানাই, তোর কাছে এলে কত তত্ত্ব কথা জানতে পারা যায়। শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা করতে ভালো লাগে না? কই দে দে দে, কি এনেছিস দে। হ্যাঁ, আরে কি এনেছিস আমাকে দে। এতদিন পরে আমার কাছে এসেছিস, তুই কোনো উপহার আনিসনি, কই কি এনেছিস আমায় দে। যেই না বলেছি উপহারের কথা, সুদামা মনে মনে চিন্তা করছে আমার বন্ধু কৃষ্ণ, সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়। ছোটবেলা থেকে কত ক্ষীরসর নবনী আমার কানাইয়ের বদনে তুলে দিয়েছি। আরে আজকে আমার কানাইকে দেওয়ার জন্য আমি এনেছি এই শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে আমার কানাইকে কেমন করে দেব না জানি। এই শুকনো চিড়ে খেতে আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। না না, এই চিড়ে আমার কানাইকে দিতে পারবো না, এই চিড়ে দিতে পারবো না। তাড়াতাড়ি করে আঁচলের মধ্যে বগল দাবার মধ্যে ভরে নিয়েছে। হরে কৃষ্ণ, আমি না কিছু আনতে ভুলে গেছি। কি ভুলে গেছিস? ভুলে গেছিস বললি আমি মেনে নেব? ছোটবেলায় যখন গোচারণে যেতাম, এই তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, এতদিন পরে এসে বলছিস কিছু আনিসনি। কই দেখি দেখি দে দে, কি একটা রয়েছে মনে হচ্ছে, দেখি দেখি। না রে কৃষ্ণ, আমি বলছি কিছু। আরে দেখি 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 কি? না না কৃষ্ণ, আমি কিছু আনিনি, বলছি তো কিছু আনিনি। ঠিক আছে ঠিক আছে বাবা, আনিসনি, বেশ করেছিস। তা তুই কাল থেকে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি, একটু আলিঙ্গন তো করতে পারবি। তা দেখুন, কৃষ্ণ তো আমার চতুর, কিন্তু সুদামা তো সহজ সরল, অত চাতুরালি বোঝে না। বলে হ্যাঁ কানাই, আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আই ভাই আলিঙ্গন করি। এই বলে সুদামাকে নিয়ে যে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাওয়া থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। এই তো পেয়েছি। আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। আনন্দিত মনে যেই না তাড়াতাড়ি করে ওই পুটলিটাকে খুলেছে, দেখে কিনা তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। আর ওই ভিজানো চিড়ে দেখে কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা,
যেদিন থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়। দিন রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন আর কোনো স্বাদ নাই। আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই চিড়ে এনেছিস। আমার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আমার চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে, জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে আমি চিড়ে ওরে আমি চিড়ে ভিজা নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। বলি আমি চিড়ে বলি আমি চিড়ে ভিজায় নয় রে, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, তাই আমি তোকে বললাম সুদামা, যখনই আমি নদীয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দেওয়ার দরকার নাই, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দু মুঠো চিড়ে দেয়, তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি, তারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব, ওই কলি জীবের ঘরে ঘরে তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। হরি 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 প্রসাদ গ্রহণ করিব। ওরে সুদামা, তুই এত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস, তাই আমি তোকে বললাম, যেদিন আমি নদীয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে দেয়, আমি তার দ্বারে গিয়ে নিজে প্রসাদ গ্রহণ করব। ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় 24 প্রহরে এই যে মহাপ্রভুকে আনা হয়, মাটির মাল সাথে করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। ওই যে কৃষ্ণ সুদামাকে কথা দিয়েছিল, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামাকে। সুদামা বলছে, কানাই এবার আমাকে বিদায় দে, ভাই আজই চলে যাবি? হ্যাঁ কানাই, আজই চলে যাব। আচ্ছা আচ্ছা সুদামা, তুই ভালো আছিস তো? তোর কোনো অভাব নেই তো? সুদামা বলছে, ওরে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ যার বন্ধু, তার আবার কিসের অভাব? আমার কোনো কিছুর অভাব নাই। কৃষ্ণ মনে মনে ভাবছে, ওরে সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব তোকে দিয়ে দেব। কিন্তু সুদামা তো চাইবে না। সুদামা বলছে, কানাই আমার ওই বস্ত্রগুলো আমায় দে, তোর এই রাজবস্ত্রগুলো তুই রাখ। রাজবস্ত্রগুলো খুলে দিয়ে আবার নিজের ওই ছেঁড়া ধুতি পরে কানাইয়ের কাছে বিদায় নিয়ে যখন চলে গেলেন, তা আপনারা দেখুন, কৃষ্ণ বলল, ঠিক আছে সুদামা তুই আয়। তা আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে সুদামা না হয় কিছু চাইল না,
কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো জানেন। তা কৃষ্ণ তো সুদামাকে কিছু দিয়ে দিতে পারতো, তাহলে কৃষ্ণ কি এটা ঠিক করলেন? বলে শোনো, কৃষ্ণ যেটা করেছেন সেটা ঠিকই করেছেন। বন্ধু যদি আপনার বাড়ি বেড়াতে আসে আর আপনার সেই বন্ধু যদি দরিদ্র হয়, সেই বন্ধু যদি গরিব হয়, কখনোই বাড়ি যাওয়ার সময় তার হাতে 500 টাকা 2000 টাকার নোট ধরিয়ে দেবেন না। তাতে বন্ধুকে সম্মান করা হয় না, বন্ধুকে অসম্মান করা হয়, তাকে বন্ধুকে অপমান করা হয়, বন্ধু সাহায্য করা হয় না, অপমান করা হয়। বন্ধু আপনার বাড়িতে বেড়াতে এসেছে আর বন্ধু গরিব বললে বাড়ি যাওয়ার সময় আপনি 2000 টাকার নোট একটা ধরিয়ে দিলেন আর ভাবলেন বন্ধুত্ব আমার রাখা হয়ে গেল, সেটা কিন্তু কখনোই উচিত কার্য নয়। আপনার যদি বন্ধুত্ব রাখার চেষ্টাই হয়, আপনার যদি বন্ধুকে সাহায্য করার ইচ্ছাই থাকে, তাহলে আপনি দেখবেন যে বন্ধুর ছেলেটা ঠিকঠাক পড়াশোনা করছে কিনা। যদি না করতে পারে তো ভালো একটা স্কুলে তাকে ভর্তি করে দিন। দেখুন যে বন্ধুর মেয়েটার বিয়ে দিতে পারছে কিনা, যদি না পারে তাহলে দাঁড়িয়ে থেকে তার মেয়ের বিয়ে ব্যবস্থা করে দিন। কিন্তু বন্ধু বাড়িতে বেড়াতে এসেছে বলে এই বাড়ি যাওয়ার সময় 2000 টাকার নোট দিয়ে দিলাম আর খালাস পেয়ে গেলাম, এটা কিন্তু কখনোই উচিত কাম্য নয়। এতে তাকে সাহায্য করা হয় না, তাকে অপমান করা হয়। তাই কৃষ্ণ সুদামাকে কিছু দিল না, বলে সুদামা তুই আয়। কিন্তু বিশ্বকর্মাকে ডেকে বললেন, শোনো বিশ্বকর্মা, সুদামার ওই তাল পাতার কুটিরটা ভেঙে তুমি আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বলছে, শোনো মা লক্ষ্মী, তুমি যাও সুদামা স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিল, আর ওদিকে বিশ্বকর্মা গিয়ে বিরাট বড় রাজপ্রাসাদ করে দিয়েছে। আর ওদিকে মাগো, যখন সুদামা ঠাকুর এসেছে বৃন্দাবনে, এসে দেখে কি তার তাল পাতার কুটিটা নেই, তাহলে এত বড় রাজপ্রাসাদ কে করেছে? এমন সময় দেখে কিনা সুশীলা দেবী বেরিয়ে আসছে ওই রাজবাড়ির ভিতর থেকে। সুদামা ঠাকুর সুশীলাকে তো চিনতেই পারেনি, প্রণাম করেছে যখন এসে। সুশীলা যখন সব বৃত্তান্ত বলল, সুদামা ঠাকুর বুঝতে পারলেন। আর ওদিকে মাগো, সুদামা ঠাকুর মনে মনে ভাবছে, ওরে কানাই, আমি তো তোর কাছে কিছু চাইনি, না চাইতেই তুই আমাকে এত কিছু দিয়েছিস। আর ওদিকে চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে মা, চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে। 4 মুঠো চিড়ে, 1 মুষ্টি চিড়ে গোবিন্দ আমার খেয়ে নিয়েছে, আর পড়ে আছে 3 মুঠো চিড়ে। যেই না চিড়ে খেতে গেছে, মা রুক্মিণী এসে বলছে, স্বামী আর আপনি চিড়ে খাবেন না, এই যে আপনি চিড়ে খেয়েছেন, চিড়ে তো মা লক্ষ্মী, মানে যত লক্ষ্মী ছিল সব সুদামার ঘরে চলে গেছে। এবার আপনি যদি আরো চিড়ে খেয়ে নেন, তাহলে আমরাও তো লক্ষ্মীর রূপ, একে একে আমাদেরকেও ওই সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। তাই আর আপনি চিড়ে খাবেন না, ওই চিড়ে আপনার অনেক বড় সংসার, আমাকে দিন, আমি প্রসাদ করে সবাইকে দিয়ে দিচ্ছি। এই বলে সেই চিড়ে প্রসাদ করে যখন মা রুক্মিণী দিচ্ছে, একটু একটু করে চিড়ে সবাইকে ভেঙে দিচ্ছে, কারণ মাত্র 3 মুঠো চিড়ে, এত এত লোকজন, সবাইকে দিতে হবে, একটু একটু করে ভেঙে সবাইকে দিচ্ছে। এমন সময় কোথায় ছিল সর্বঘটের কাঁঠালি কলা নারদ মুনি। নারদ মুনি এসে বলে, ও মা রুক্মিণী, এখানে কি দেওয়া হচ্ছে গো, কি দেওয়া হচ্ছে গো? বলে প্রসাদ। যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি দিচ্ছি। হ্যাঁ, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে প্রসাদ, তাই আমি একটু প্রসাদ পাবো না? আমি একটু প্রসাদ পাবো না? তোমাদের বিয়েতে আমি দাঁড়িয়ে থেকে কত কাজ করে দিয়েছিলাম, আমাকে একটু প্রসাদ দেবে না? আরে আপনি মুনি ঋষি মানুষ, আমি কি আর আপনাকে নিজের হাতে প্রসাদ দিতে পারি? আপনি বরং একটা চিড়ে একটুখানি ভেঙে নিন, কারণ একটা গোটা চিড়েও দেওয়া যাবে না, অনেক সংসারের লোকজন আছে, সবাইকে দিতে হবে, একটা চিড়ে আপনি একটুখানি ভেঙে নিন। এই বলে একটা চিড়ে যখনই ভেঙে নিয়ে প্রসাদ পেয়েছে নারদ, আর মনের আনন্দে ছুটতে ছুটতে গেল কৈলাস পর্বতে। 1 কণা প্রসাদ যখন নারদে পাইল, 1 কণা প্রসাদ যখন নারদ পাইল, 1 কণা প্রসাদ যখন নারদে পাইল, ওই 1 কণা প্রসাদ যখন নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। কৈলাসে শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে, মামা, আরে তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? হ্যাঁ, ধ্যান করাই কাজ, আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? অফিসাররা খবর দেয়নি?
দশাকে চলে কেউ খবর দেয়নি তোমাকে? তাহলে আমি তোমাকে খবর দিচ্ছি, আমি পেয়েছি। আরে পেয়েছি, প্রসাদ পেয়েছি, প্রসাদ। হ্যাঁ, যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি পেয়েছি। হ্যাঁ, তাই আমি আনন্দে তোমাকে জানাতে চলে এলাম। হ্যাঁ, তুমি প্রসাদ নেবে তো তোমাকে আমি প্রসাদ কোথা থেকে দেব? আমাকে মা রূপটিনি বললে একটুখানি চিড়ে ভেঙে নিতে, সেইটুকু চিড়ে ভেঙে তো আমি প্রসাদ পেয়ে নিয়েছি, তোমাকে কোথা থেকে দেব? না, আর তো প্রসাদ নেই। হ্যাঁ, ভেঙেছিলাম। হরি বলে চিড়ে তো তুই নখ দিয়ে ভেঙেছিস? হ্যাঁ, তাহলে দেখ না একটু নখের কোণে যদি একটুখানি থাকে। বলে হ্যাঁ মামা, থাকতেও পারে, তা দেখবো। তাই নখে করে ভেঙেছি, এই তো একটুখানি রয়েছে মনে হচ্ছে, ওইটাই তোমাকে দেবো। এই না, ওই নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, আরে বম বমে বলে ভোলা নাচিতে লাগিল, এমন ভাবে নাচছে কৈলাস পর্বত একেবারে তোলপার হয়ে গেছে। মা পার্বতী এসে বলছে, আরে হলোটা কি? হ্যাঁ মামা ভাগ্নে এমন ভাবে নৃত্য করছো, কৈলাস পর্বতটাই কেঁপে গেল, কি হয়েছে, এত আনন্দ কেন? বলে পার্বতী, আনন্দ হবে না, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমরা পেয়েছি, তাই মনে এত আনন্দ। তোমরা মামা ভাগ্নে প্রসাদ পেলে, তা কই আমার প্রসাদ দাও? বলে আর প্রসাদ নেই, একটুখানি যা নখের মধ্যে ছিল সেইটুকু শিব ঠাকুরকে দিয়েছে, আর কোথায় প্রসাদ পাবো? তা তোরা মামা ভাগ্নে দুজনে যুক্তি করে প্রসাদ পেলি, আর আমাকে সেই প্রসাদ থেকে বঞ্চিত করলি। তবে জেনে রাখ, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরী ধামে বিরাজ করবে, আমি বিমলা মাতা নাম ধরে ওই পুরীর মন্দিরের পাশে বিরাজ করব। সেদিন জগন্নাথের প্রসাদ প্রথমে আমার কাছে আনা হবে, আমার কাছ থেকে ওই প্রসাদ বিক্রয় করা হবে। আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। ওই জন্য দেখবেন জগন্নাথের প্রসাদ বিক্রয় করা হয়। বিমলা মাতার যে মন্দির রয়েছে, মা পার্বতী হলেন সেই বিমলা মাতা, তা সেই প্রসাদ সবাই পেল। তা আজকে সুদামা ঠাকুর সুশীলাকে বলছে, ও সুশীলা, আমার কৃষ্ণের কাছে আমি কিছু চাইনি, না চাইতেই কৃষ্ণ এত কিছু দিয়েছে। ওরে কানাই, তোর কাছে আমি ধন সম্পত্তি টাকা পয়সা চাই না ভাই, যেন যুগে যুগে তোকে আমি বন্ধু হিসেবে পেতে পারি। এই সুদামা ঠাকুর কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ পণ্ডিত হয়ে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বীরের গাছে, জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল এই সুন্দরানন্দ পণ্ডিত। তাই আজকে আমরা কৃষ্ণ সুদামার কথা আস্বাদন করলাম। হ্যাঁ, 4 ঘন্টা হয়ে গেছে, আবার কি, আর সম্ভব নয়। ভক্ত আর ভগবানের মিলন হইল, 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 প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন হরি 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 বল, ওই প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন হরি 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 বল। চলুন আমরা জগন্নাথ দেবকে স্মরণ করতে করতে, জগন্নাথের গাইতে গাইতে জগন্নাথের একটি ভজন আমরা আস্বাদন করি। মাধব হে মাধব, হে মাধব। এটা দেখুন উড়িয়া ভজন, আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, আমি ভজনের মানেগুলো আপনাদের একটু বলে দেব। মাধব হে মাধব, মাধব মুঠে পাখার রে পেট পুরে মোর,
ভজনের মধ্যে কি বলছে? মোটে পা খাররে পেট পুরে মোরো, 56 ভোগরে নাহি তল ভোগ। হে জগন্নাথ, আমার দুমুঠো অন্ন পেলেই হবে, 56 ভোগ আমার চাই না। আমি যেন প্রাণ ভরে তোমাকে ডাকতে পারি। মুঠে পা খাররে পেট পুরে মোরো, 56 ভোগরে নাহি তল ভোগ। মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। बाटिए संपत्ति लोरा नहीं मोरा, विपद माटी रे छिटिया। बाटिए संपत्ति लोरा नहीं मोरा, विपद माटी रे छिटिया। जेटुकु देउछु सेटुकु रे शक्ति, बेशी और किछु मागुनी तिहा। বলে হে মাধব, হে জগন্নাথ, তুমি আমাকে যেটুকু দিচ্ছো তাতেই আমার শান্তি, আমার বেশি কিছু চাই না। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহল রে নাহি তল ভোগ। মাধব হে মাধব, बाटिए संपत्ति लोरा नहीं मोरा, विपद माटी रे छिटिया। जेटुकु देउछु सेटुकु रे शांति, बेशी और किछु मागुनी थिहा। खंडिए लुगारे लाज लुचि मोरो, खंडुआ पातर नाही तल भोग। माधव हे माधव, हे माधव, माधव हे माधव, माधव, माधव हे माधव, माधव, माधव हे माधव, माधव, माधव हे माधव, हरि माधव हे माधव, माधव, माधव हे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, সবাই মিলে कृष्ण দুটি বাহু তুলে प्रिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो,
महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देवी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देवी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। पूरी शरण में जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे 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 वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, राधे 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 बरसाने वाली राधे। ओए राधे 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 बरसाने वाली राधे। बोला हरे राधे 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 वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, राधे 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 बरसाने वाली राधे। ओए राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। कान गली में, कान गली में, शुभ सरोवर, बंसीवट में, श्याम कुंड में, राधा कुंड में, राधे राधे लावन धाम अपार, जपे जा राधे राधे। राधे राधे जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जय हो राधे राधे भजे राधे राधे। राधा शब्द गण को सार, जपे जा राधे राधे। राधा रानी की, राधा रानी की, राधे 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 रथ चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे भज चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 भज चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधा रानी मिश्री की स्वाद है बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधा रानी मिश्री की स्वाद है बिहारी। राधे 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 रथ चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, कुसुम सरोवर, दान गली में, मान गली में, बंसीवट में, राधे राधे वृंदावन में गूंज है राधे, कृष्ण की वो है प्राण राधे। ऐसी युगल छवि पे बलि जाया कर।